সাংবাদিকরা জিজ্ঞেস করে, আপনার কষ্ট হয় না? হয়তো। আর সবার যেমন কষ্ট হয়, আমারও তেমন কষ্টই হয়। তারপরও শুধু টাকার জন্য বারবার আপনি এত কষ্ট সহ্য করেন? না, শুধু টাকার জন্য নয় তো। একসময় খেতে পেতাম না। 3 বেলা তো দূরের কথা, এক বেলার খাবার জোগাতেই শরীরের চামড়া খসে পড়ে যেতে চাইতো। নির্মম দারিদ্রতার মাঝে নিজের শখ আহ্লাদ কখনো উকি দিতে পারেনি, সব সময় নিজেকে আড়াল করার ব্যস্ততায়। গরিবের ঘরের মেয়েকে কখনো কেউ ভালোবাসে না, এ কথা বুঝেছিলাম সেই ছোটবেলাতেই। তাই এটা অনুমান করতে ভুল হয়নি যে এই শরীরের মোহ কেটে গেলেই সবার প্রেম ফুরিয়ে যাবে। টকবগে যৌবন তখন খড়খড়ে ইটের ভাঁটা। ঠিক তখনই পেয়ে গেলাম আমার এই নেশার খবর। খুঁজে পেলাম আমি আমার ভেতরের হাহাকার। আপনি অবশ্য ভাবছেন, এটা নেশা? এ আবার কেমন নেশা? প্রথম কাঁচা টাকা আর খাবারের জন্য প্রচন্ড লোভ হতো। ওরা প্রচুর পুষ্টিকর খাবার দেয় জানেন, সেসব আমি জীবনে চোখেই দেখিনি। সাথে তো মোটা অঙ্কের টাকা আছেই। তারপর একসময় নিজেই উপলব্ধি করলাম আমি নেশাগ্রস্ত হয়ে গেছি। মা হবার নেশা। আমার এই জীবনে কোনো পুরুষের আলিঙ্গন নেই, আছে শুধু মাতৃত্বের হাহাকার। মাতৃত্বের 9 মাসের মাধুর্য আমাকে নেশা ধরায়। নারীর শরীরের ভেতরে ক্রমশ বেড়ে উঠতে থাকে আরেকটি শরীর। তার উপলব্ধি ঠাউর করা যায়, তার নড়াচড়া এপাশ ওপাশ ফেরা সব ঠাউর করা যায়। একজন মানুষ তার হৃদয় ছিঁড়ে জন্ম দেয় আরেকটি মানুষ। পৃথিবীর এই শ্রেষ্ঠতম সুখ উপভোগ করতে আমি নেশাগ্রস্ত। আমি মা হই, কিন্তু কখনো মা ডাক শুনি না। প্রথম দিকে যদিও বিষয়টা অনেকটা গোপন ছিল, এখন সবই প্রকাশ্য। হ্যাঁ, আমি আমার মাতৃগর্ভ ভাড়া দিই। প্রথম আমিও অবাক হয়েছিলাম, মাতৃত্বকালীন গর্ভ আবার ভাড়া হয়। রাজি হলাম, কারণ তখন ছিল এটা আমার প্রয়োজন। তবে বিশ্বাস করেন, এখন আর আমি টাকার জন্য ভাড়া দিই না। বারবার সন্তান জন্ম দিতে ভালো লাগে, আর সেই ভালো লাগাটা এতটাই বেশি যে মা হওয়ার বিষয়টি আমার নেশার পর্যায়ে পৌঁছে গেছে। প্রতিবার জন্মের পর ওই নিষ্পাপ দুটি চোখের চাহনি আমার মনুষ্য জন্মের বিশালতা জানান দেয়। আর সেই সাথে কিছু নারী জন্মের অপারগতা ক্রমশ আমায় বলে যায়, তোমার জন্যই আমি মা ডাক শুনতে পেলাম। আর সেই তৃপ্তি আর অসহায় সেই নারীদের মাতৃত্ব পূর্ণ করতে আমি মা হওয়ার নেশায় আসক্ত। এ আমার নেশার অহংকার।